নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন হলো 25 বছর। কত বছর? 25 বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করার জন্য মাল বোঝানি শুরু করলেন। ওনার নিজের পিতা সম্পত্তি বলতে কিছুই ছিল না। দাদার ঘরে লালিত পালিত হলেন, দাদা মারা গেলেন, তারপর চাষার ঘরে ওই চাষা মারা গেলেন, জন্মের আগে বাবা হারালেন, 6 বছর বয়সে মা হারালেন। ওই চাষার ঘরে থেকে থেকে বড় হয়ে তিনি ব্যবসা শিখলেন চাষার সঙ্গে গিয়ে। এর জন্য জেনে রাখবেন, ব্যবসা করা হলো আমার নবীর সুন্নাত। বলে সুবহানাল্লাহ। ব্যবসার জন্য টাকা গুজাচ্ছেন, টাকা কোথায় পাবেন? আল্লাহ রাসূল খবর পাইলেন মক্কার মধ্যে একজন মহিলা আছে, যে মহিলা অনেক ধন সম্পদের মালিক, মানুষ তার টাকা নিয়ে ব্যবসা করে। যেই মহিলার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল গেলেন, ওর কাছ থেকে পয়সা নিলেন, মাল খরিদ করে। সঙ্গে একজন গোলাম যার নাম হলো মায়সারা, তাকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূল সিরিয়ার দিকে রওনা করলেন। সিরিয়ায় যাওয়ার প্রয়োজন হলো না, রাস্তায় মাল বিক্রি করে যখন রওনা করেছেন, ফিরে আসতেছেন মক্কায়। খাদিজাতুল কুবরা বলছেন, আমি আমার ঘরের বারান্দার মধ্যে বসে আছি দোতলার উপরে। সামনের দিকে দেখি একজন যুবক আর সঙ্গে আর একজন, দুইজন যখন আসতেছে। ওই যুবকের উপরে আকাশের মেঘমালা ছায়া দিয়ে দিয়ে আনতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেয়ে সেই যুবক কিনারায় আসার পরে তিনি দেখেন সেই যুবক তো ওই মক্কার মুহাম্মদ, যাকে মক্কার মানুষ আল আমিন বলে ডাকে, আল সাদিক বলে ডাকে। ওই মুহাম্মদ কিনারার মধ্যে আসলেন। আসার পরে তিনি তো প্রথমে অবাক হয়ে গেলেন, এই যুবক তো সাধারণ যুবক নয়। এবার হিসাব দিলেন, খাদিজার সামনে হিসাব দেওয়া পত্র। খাদিজা অবাক হয়ে যান। খাদিজা দেখেন, এর আগে জামাই আমার পয়সা নিয়ে মাল নিয়ে ব্যবসায় যাইতো, যে হিসাবে হিসাব দিত, ওই মোহাম্মদ যখন হিসাব দিলেন দেখা যায় 1 টাকায় 2 টাকা লাভ। সুবহানাল্লাহ। কি আমানতদারি, কি ধ্যানতদারি। খাদিজা এইদিকে ব্যবসার হিসাব দেখলেন, আরেকদিকে রাস্তায় আসার সময় দেখলেন আকাশের মেঘমালা ছায়া দিয়ে দিয়ে আনতেছে। বুঝতে অসুবিধা রইল না, ওই যুবক সাধারণ যুবক নয়। হযরত খাদিজাতুল কুবরা বিবাহের প্রস্তাব পাঠাইলেন আমার রাসূলের কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, যদি আমার বাবা নাই মা নাই, কিন্তু গার্জিয়ান বলতে একজন আছেন যার নাম হলো আবু তালিব। আমার চাচা ব্যতীত আমি কিছু বলতে পারবো না। চাচার কাছে প্রস্তাব পাঠানি হলো, চাচা সাদরে গ্রহণ করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার বিবাহ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বিবাহ করলেন তিনি হলেন বিধবা। 2টা এতিম বাচ্চার মা। বয়স হলো 40 বছর। কত বছর? 40 বছরের বিধবা মা খাদিজাকে যেমনি বিবাহ করলেন, মক্কায় সমালোচনা শুরু হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সমাজের সবচেয়ে বড় কথা ভেঙে দিলেন, কারণ বিধবাকে বিবাহ করা তখন তাদের সমাজে জায়েজ ছিল না। বলেন নাউযুবিল্লাহ। বিধবাকে তারা বিবাহ করতো না, তারা ভাবতো এই মেয়েটার স্বামী মারা গেছে, এবং যে বিবাহ করবো ওকেও মরবো। নাউযুবিল্লাহ বলেন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? কিছু সমাজ আছে যাদের মধ্যে দেখবেন পাত্রী দেখাতে গেছে, আওয়ার সময় রাস্তায় গাড়ির টায়ার পাংচার অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট, ওই এই কইনা রানিও না, কইলাও বেড়া লাগি গেছে। নাউযুবিল্লাহ কইলা না? নাউযুবিল্লাহি মিন যালিক। শেষ ক্যান্সার। আমার সমাজের কিছু মানুষ আছে এইভাবে কুসংস্কারে নিমজ্জিত। বিয়ার মাছ যেদিন পাঠাইছি এদিন বাড়িতে অঘটন ঘটে গেছে, এই বেঠি আন না। নাউযুবিল্লাহ কই? নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের সমাজে বিধবাকে কেউ বিবাহ করত না। শুধু তাদের সমাজ কেন, আমার এই সমাজ, এই ভারতের ইতিহাস পর্যালোচনা করে দেখেন, এই ভারতেও এই প্রথা ছিল, সতীদাহ প্রথা। কোন দাহ? সতীদাহ প্রথা। কোন স্বামী মারা যাওয়ার পরে যে মেয়েটা তার স্বামীর সঙ্গে গিয়ে চিতায় আগুনের মধ্যে জ্বলত, তারে বলা হইতো সতী। নাউযুবিল্লাহ বলেন না? অগণিত মহিলাদেরকে তখন তার স্বামীর চিতার সঙ্গে নিয়ে আগুনে জ্বালানি হইতো। আজকে ইতিহাস করলে দেখেন এই সতীদাহ প্রথাকে বন্ধ করেছেন রাজা রামমোহন রায়। ইতিহাস পড়ে না, পড়লে গেলে তো এই পৃথিবীতে সর্বপ্রথম সতীদাহ প্রথাকে বন্ধ করে বিধবার বিবাহের অধিকার যিনি দিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বিবাহ করলেন মা খাদিজাকে। আমার নবীর কি চরিত্র ছিল তার একটা মাত্র প্রমাণ, আল্লাহ রাসূল যেদিন হেরা গুহা থেকে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন, সর্বপ্রথম গিয়ে যার কাছে দাওয়াত দিলেন তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। আল্লাহ রাসূল এসে বললেন, খাদিজা রে, আজকে গুহায় একজন ফেরেশতা আমার কাছে এসেছিলেন, আল্লাহর কালামের ফার্স্ট আয়াত নাযিল হয়েছে, আর তিনি বলেছেন আমি যেন দুনিয়ার মানুষের কাছে গিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিনা বাক্যে বিনা বাধায় কোনো প্রশ্ন নাই, যিনি বললেন আপনি আল্লাহর নবী ছাড়া কিছু হতেই পারেন না, কারণ আপনি দুনিয়ার মানুষকে, গরিবকে সাহায্য করেন, এতিমকে সাহায্য করেন, মায়া করেন, আপনি কোনো মানুষকে গালি দেন না। জীবনে আপনার মুখ থেকে আজ আপনার ঘরে আমার স্ত্রী হয়ে আমি হয়ে গেছে 15 বছর। কত বছর? একদিনও আপনাকে রাগ করতে আমি দেখি নাই, কাউকে গালি দিতে দেখি নাই। আমার প্রতি আপনার যে ব্যবহার, জীবনে আজ পর্যন্ত এই 15 বছরে আপনি একদিন আমাকে মারেন নাই, গালি দেন নাই, কটু কথা বলেন নাই। এই কাজ হলো না, এমনি কেমনে কোনো হলো না, এমন কত কথা বলেন নাই। আপনি বলার আগেই আমি বলছি, আমি এর আগে থেকে আমি মনে মনে ভাবতেছি আপনি সাধারণ মানুষ নয়, আপনি আল্লাহর নবী ছাড়া কিছু নয়। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি আল্লাহর দ্বীন গ্রহণ করলেন কালেমা পড়ে, তিনি হলেন সেই মহিলা যিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদের সমাজের কুপথা ভেঙে দিলেন, বিধবাকে বিবাহ করলেন, 40 বছরের মহিলা বিধবাকে। এবার দেখেন আল্লাহ রাসূলের সঙ্গে মা খাদিজার কিভাবে সম্পর্ক ছিল, খাদিজার কি ব্যবহার ছিল। মা খাদিজা যতদিন জীবিত ছিলেন আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করে নাই। ওই খাদিজার গর্ভ থেকে আল্লাহ রাসূলের 4 জন ছিলেন মেয়ে, রুকিয়া, উম্মে কুলসুম, যায়েনব, ফাতিমা। 2 জন ছিলেন ছেলে, তাহির, কাসিম। ওই 2 জন ছোট্ট বয়সে জমিন থেকে বিদায় হয়ে গেলেন। পরবর্তী জীবনে প্রশ্ন আসতে পারে আল্লাহ রাসূল এত বিবাহ কেন করেছিলেন 11 জন স্ত্রী। আজকে অনেকে সমালোচনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যদি ছিল এত ভালো, তিনি কে তো এত বিবাহ করেছিলেন। 1 নম্বরের উত্তর হলো সেই সময় আরবের নিয়ম ছিল 100, 150, 200 পর্যন্ত স্ত্রী তারা রাখতো, দাসী রাখতো। বলো নাউযুবিল্লাহ। ইসলাম তখন কোনো সীমারেখা নির্ধারণ করে দেয় নাই বিবাহের। পরবর্তীতে আয়াত নাযিল হয়েছে, তানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়াস-সুলাসা ওয়ার-রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। বলো আল্লাহু আকবার। তোমরা বিবাহ করো প্রয়োজনে 2 জন, প্রয়োজনে 3 জন, প্রয়োজনে 4 জন। তবে ইনসাফ যদি করতে না পারো, ভয় যদি থাকে, 4 জনের প্রতি সমান ব্যবহার, খানি, বাসস্থান, শারীরিক প্রয়োজন সব যদি দেওয়ার ভয় থাকে, তাহলে 1 জন। কয়জন? কথা বোঝা যান না, কয়জন? 1 জন। অর্থাৎ ডিরেক্টলি ইসলাম একেবারে 1 জন বলে নাই, সুযোগ রেখেছে প্রয়োজনে কার প্রয়োজন হয় 2, 3, 4। আবার পরে আল্লাহ ক্লিয়ার বলে দিতেছেন যদি 4 জনের প্রতি সমব্যবহার করতে না পারো, ভয় থাকে, তাহলে 1 জন। কয়জন? আজকে সমালোচনা করে আমরা নাকি বেশি বিবাহ করি, আইন পাস করতেছে 2 বিয়ার উপরে আর না। তোমরা করো না, সাইডটাও বাধা দেন। জি, কোনো বাধা আছে? ভাইরা আমার সমাজের কি মানুষ এখন 2 বিয়া করে? কেউ আছে? মাথায় না? জি নাই। একটা যে অবস্থা, ওর 2টার নাম লইতো না। ভাইরা আমার, আল্লাহ রাসূল সেই সময় বিবাহ করেছিলেন, তখন কোনো সীমারেখা ছিল না। 2 নম্বরের কারণ তাফসীরের মধ্যে, হাদিসের মধ্যে আসতেছে, অনেক সময় দেখা গিয়েছে যুদ্ধের ময়দানে গিয়েছেন, স্বামী মারা গেছে, মহিলা একাকী আল্লাহর দ্বীন গ্রহণ করে এসেছে, অভিজাত পরিবারের মেয়ে। দেখা গেল গরিব সাহাবীরা কারো গড় দিলে তার বাবার বাড়ি বা স্বামীর বাড়ির মতো তার ব্যবস্থাই কানে নাই, ঘরের খানির টাকা। মনের মধ্যে আসতে পারে আজকে যে সমস্যায় আমি পড়লাম, ইসলাম গ্রহণ করার কারণে
তাই আল্লাহ রাসূল তখন কোন সাহাবীর ঘরে না দিয়া নিজের ঘরের মধ্যে জায়গা দিতেন, দিতে কি চিন্তা করতেন মুনাফিকের দল আছে না নাই? জি, সমালোচকেরা আছে। পরের দিন থেকে সমালোচনা শুরু করে, মোহাম্মদ তো ভালো মানুষ নয়, মোহাম্মদ তো আর একটা মেয়ে লোক তার ঘরে জায়গা দিয়ে দিয়েছে বিনা বিবাহে। এই সমালোচনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল বিবাহের মাধ্যমে এদেরকে ঘরে জায়গা দিতেন, শারীরিক কোনো চাহিদার জন্য নয়। তার কারণ হলো বাকি স্ত্রী যারা ছিলেন প্রত্যেকের বয়স ছিল 60, 70, 80, 90 বছরের বৃদ্ধা অনেক ছিলেন। একমাত্র শারীরিক চাহিদায় বিবাহ করেন নাই, যার কারণে অন্যান্য স্ত্রীদের গর্ভ থেকে আল্লাহ রাসূলের কোনো আওলাদ নাই। প্রশ্ন আরেকটা আসতে পারে, 6 বছরের মেয়ে আয়েশাকে কেন বিবাহ করলেন? 9 বছরে তিনি আল্লাহ রাসূলের ঘরে গেলেন, রুখসতি হলো। আল্লাহ রাসূলের যেদিন ইন্তেকাল হলো, মা আয়েশার সেদিন বয়স ছিল 18 বছর। কত বছর? প্রশ্ন আসতে পারে কেন? এর উত্তরও জানে না, যদি জানতো এই সমালোচনা করতো না। আল্লাহ রাসূলের কাছে একদিন প্রস্তাব রাখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মানুষটা তার গোটা জীবনটাকে, সমস্ত সম্পত্তিকে আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। দিবারাত্রি 24টি ঘন্টা আমার রাসূলের সঙ্গে হেরা গুহায় হিজরতের সময় আগে, পাহারা দিতে আগে, জনসম্পদ সমস্ত আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। এবং দান কথা লম্বা হয়ে যায়। দান করা হচ্ছে, রাসূল ডাক দিলেন তুবুকের যুদ্ধে যাওয়ার জন্য আমার সাহাবীরা যে যে পারো দেওয়া শুরু হয়েছে। সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামরা যে যুদ্ধে যাওয়ার আগে দান করলেন সেটা ছিল তুবুকের যুদ্ধ। হযরত ওমর ইবনে খাত্তাব নিয়ে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। ওমরের সেই দিন মনে আশা ছিল, প্রতিদিন আমি আবু বকরের চাইতে পিছনে থাকি, আজকে বেশি দিব। এই বলে তিনি দিয়েছেন, আর মনে মনে ভাবতেছেন আমি আজকে বেশি দিয়ে দিছি। আল্লাহ রাসূলের বুঝতে অসুবিধা রইল না। সকলের দেওয়া শেষ হওয়ার পরে আল্লাহর হাবিব ডাক দিলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, ওমর রে, আজকে কি দিলাই তুমি? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার সম্পত্তি থেকে অর্ধেক সম্পত্তি আজকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী ছেলেমেয়ের জন্য কি রাখছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক সম্পত্তি আছে। এবার আল্লাহ রাসূল ডাক দিলেন, আবু বকর কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, ও আমার আবু বকর, আজকে আল্লাহ দ্বীনের জন্য, জিহাদের জন্য তুমি কি দিলাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার গোটা সম্পত্তি আজকে আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তোমার স্ত্রী ছেলে মেয়ের জন্য কি রেখেছো? জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আর ছেলে মেয়ের জন্য আল্লাহ রাসূল আপনিই যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মানুষ প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা প্রস্তাব, আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আপনার সঙ্গে আমার যে সম্পর্ক যেটা, সেটা যেন পৃথিবীর ইতিহাসে প্রমাণিত হয় এবং চলতে থাকে। আমার একমাত্র মেয়ে আয়েশাকে আপনার সঙ্গে বিবাহ দিব। ইনসাফের সহিত কইন, এই সময় রাসূলে হ্যাঁ কইতা না না কইতা? কোনটা? জি, কোনটা কইতা? হ্যাঁ না না? না কইলে এর মতো বেইনসাফি ভেমনতি আর জমিনে হইতে পারে? আমার নবী তো বেইনসাফ হয়ে জমিনে আসেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল গ্রহণ করে নিলেন। 2 নম্বরের কারণ হলো, আল্লাহর হাবিব যখন বক্তব্য দিতেন মসজিদুন নববীতে বসে, রাসূলের তৈরি মসজিদ, আবার সেই মসজিদে সেই সময়ের ছিল মাদ্রাসা। সুবহানাল্লাহ নাই? দুনিয়ার সবচেয়ে বড় ইউনিভার্সিটি হলো মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সময় মসজিদ থেকে ইসলাম প্রচারিত হতো, ইসলামী শাসন চলতো। আলাদা কোনো বিচারের ব্যবস্থা ছিল না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাতীয় সংসদ সব ছিল মসজিদ কেন্দ্রিক। আল্লাহ রাসূলের মসজিদ মসজিদুন নববীর মধ্য থেকে পরিচালিত হতো। আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, মহিলারা একদিকে আর পুরুষেরা আরেক দিকে। আমরা এটা তেমন এই সিস্টেম নাই, এটা প্রয়োজন আছে। কারণ ওয়াজ হয়,
মসজিদে হয়, শুক্রবারে হয়, শবে বরাতে হয়, শবে কদরে হয়, ঈদের দিন ঈদগাহে হয়, মসজিদে চলতেছে, বিভিন্ন ভাবে তাফসীরুল কোরআনের মাহফিল হয়, ইসাবাত সাহেবের মাহফিল হয়। প্রত্যেকটা মাহফিলে শুধু উপস্থিত হয় পুরুষেরা। কারা? মহিলাদের আলোচনা শোনার কোনো সিস্টেম নাই, ব্যবস্থা নাই। যার কারণে আমার সমাজের মহিলারা বেশি যে আজকে আল্লাহর নাফরমানির মধ্যে যাইতেছে। আমার মনে হয় পুরুষদের যেভাবে শোনার ব্যবস্থা আছে, মহিলাদের সেইভাবে ব্যবস্থা থাকলে পুরুষের চাইতে মহিলার দিল নরম না শক্ত? কোরআন কোরআন হাদিসের আলোচনায় পুরুষরা দিল আসর বেশি পড়ে না মহিলার দিল? কার দিল? মহিলাদের দিল। এর কারণে মহিলাদের যদি আলাদা প্যান্ডেল দেওয়া হয় আলোচনা শোনার জন্য, আমার মনে হয় মা বোনেরা অনেক হেদায়েতের দিকে আসবে, আল্লাহর নাফরমানির থেকে ফিরে আসবে। বলেন আলহামদুলিল্লাহ। তার কারণ আজকে বিভিন্ন জায়গায়, আমি গত বছর 3টা প্রোগ্রাম করেছিলাম। আগরতলায় একটা, বিশাল বড় একটা, সোনামুড়া একটা, আগরতলার থেকে প্রায় 25-30 কিলোমিটার দূরে। প্রত্যেকটা জায়গায় যাওয়ার পরে দেখলাম পুরুষ প্যান্ডেলের একটু দূরে মহিলাদের জন্য প্যান্ডেল দেওয়া হয়েছে এবং সাউন্ড বক্স সিস্টেম। পুরুষের চাইতে মহিলাদের উপস্থিতি বেশি। বলেন আলহামদুলিল্লাহ। আগামী দিনে আমাদের অঞ্চলেও যেন এইভাবে মাহফিল দেওয়া যায়, পুরুষের পাশাপাশি বাড়িতে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল বানাইয়া টেলিভিশনের মতো স্ক্রিন লাগাইয়া যদি দেওয়া হয়, আমার মনে হয় ভালো হবে। কিতাব বলেন আপনারা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিতেন, মহিলারা যারা রাসূলের সঙ্গে বসে থাকতেন, প্রত্যেকের সামনে সব মাসলা কোলে কোলে বলা সম্ভব হতো না। কারণ আল্লাহ পাক আমার নবীকে এমন হায়া শরম লজ্জা দিয়েছিল। হাদিস শরীফের মধ্যে আছে, শামাইল তিরমিজির মধ্যে, নববধূর যেইভাবে হায়া শরম লজ্জা থাকে, এর চাইতে বেশি আমার নবীর লজ্জা ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব দেখলেন মহিলা সম্পর্কে যে কথাগুলি সব খুলে খুলে মজলিসে বলা যায় না। 2 নম্বরে গড়ে গিয়া কইতাম, গড়ে যারা এরার বয়স 40 বছর, 50-50-এর ঊর্ধ্বে, মা খাদিজা বাকি 60-70 বছরের, আমি যা বলবো এদের স্মরণ শক্তি কম। অনেক সময় আমি যা বলবো তারা শুনবে, উল্টা মানুষের সামনে বলে দিবে। চিরদিনের জন্য আমার উম্মতের কাছে ভুল বার্তা যাবে, চিরদিনের জন্য আমার উম্মত ভুল হাদিস পড়বে। এর জন্য আল্লাহ রাসূল দেখলেন কম বয়সের একজন ছাত্রীকে তার ইউনিভার্সিটিতে এডমিশন দেওয়ার প্রয়োজন, যাকে আল্লাহ রাসূল বিবাহের মাধ্যমে এডমিশন দিলেন। আর কোলে কোলে মহিলাদের সম্পর্কের সব কথা তার সামনে বললেন। ইনি হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর কারণে হাদিস করলে দেখবেন সবচাইতে বেশি হযরতে আবু হুরায়রা। আর 2 নম্বরে যার থেকে লক্ষ হাদিস বর্ণনাকারী তিনি হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পরিমাণ জ্ঞান ইলম ছিল আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে। সাহাবায়ে কেরাম যখন কোনো সমস্যায় পড়তা, কোনো মাসলা নিয়ে সিদ্ধান্ত নিতে, এক জায়গায় গেলে সমাধান পাওয়া যাবে, চলো সব যাই মা আয়েশার কাছে। সুবহানাল্লাহ বলেন। তখন পর্দার আয়াত নাযিল হয় নাই। পরবর্তীতে পর্দার আয়াত যখন নাযিল হয়েছে, পর্দার আড়াল থেকে প্রশ্ন করতেন, মাসলা জিজ্ঞাসা করতেন, আর তিনি তার সমাধান লিখে লিখে দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এর কারণে মা আয়েশাকে বিবাহ করেছিলেন, এটা নিজের শারীরিক কোনো চাহিদার জন্য নয়। যদি হতো মা আয়েশার আওলাদ থাকতো, কিন্তু মা আয়েশার কোনো আওলাদ ছিল না। ভাইরা আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন আল্লাহ রাসূল আমার ঘরে রাত্রিতে শায়িত ছিলেন। আল্লাহ রাসূল নারীর প্রত্যেক স্ত্রীর সমান অধিকার দিতেন, হক আদায় করতেন। সিরিয়ালে এক রাত্রি এক স্ত্রীর ঘরের মধ্যে আল্লাহ রাসূল থাকতেন। বৎসরের প্রথম দিন আল্লাহ রাসূল নিজের স্ত্রীদের প্রত্যেকের খাবার, থাকার যা কিছুর প্রয়োজন সব দিয়ে দিতেন সমানভাবে। মা আয়েশা বলেন, রাত্রিতে আমার হঠাৎ ঘুম ছেড়ে দেয়, আমি দেখি আল্লাহ রাসূল আমার কিনারার মধ্যে নাই। মনে সন্দেহ জাগলো, মনে হয় আল্লাহ রাসূল চলে গেছেন অন্য কোন স্ত্রীর ঘরে। ঘুম থেকে উঠে আমি আল্লাহ রাসূলকে বুঝাইতে যাই, বুঝাইতে গিয়ে দেখি আল্লাহ রাসূল বেশি দূরে নয়, আজকের যে মসজিদুন নববীতে রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান যে জায়গাকে বলা হয়,
ওখানে আল্লাহ রাসূল বসে আছেন, দুই হাত আকাশের দিকে তুলে আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দিতে আছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, আমি আল্লাহর হাবিবের পিছে গিয়ে বসে গেলাম, মোনাজাতে শরীক হইলাম। মোনাজাতে দেখি আল্লাহ রাসূল হাত তুলে বলতেছেন, আয় আল্লাহ, কিয়ামতের দিন মানুষ থেকে তার বাপ যখন দূরে সরে যাবে, ছেলে দূরে সরে যাবে, ভাই দূরে সরে যাবে, বন্ধু দূরে সরে যাবে, স্ত্রী দূরে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন আয় আল্লাহ, আমার থেকে আমার খাদিজাকে দূরে তুমি সরাইও না মাবুদ। সেই কঠিন কিয়ামতের দিন আমার খাদিজাকে আমার সঙ্গে তুমি মিলাইয়া দিও। বলো সুবহানাল্লাহ। এই তো আল্লাহ রাসূল করতেছেন, খাদিজার ব্যবহারে সন্তুষ্ট হয়ে। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আয়েশার সঙ্গে কি ব্যবহার ছিল। মা আয়েশা বলছেন, কোন সময় আমি যখন রুটি বানাইতে আসি, আল্লাহ রাসূল যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, আসে আমার ঘরে যখন ঢুকে দেখতেন আমি রুটি বানাইতেছি, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলতেন, আয়েশা রে, আমি রুটি বানাই, তুমি গিয়ে মাংস অথবা তরকারি তৈরি করো। আল্লাহ রাসূল, আমি যখন ঘরের যে কোনো কাজে লাগতাম, আল্লাহ রাসূল আমাকে কাজের মধ্যে সাহায্য করতেন। এর কারণে জেনে রাখবেন, নিজের স্ত্রীর কাজে সাহায্য করা, ঘরের কাজে সাহায্য করা আল্লাহ রাসূলের সুন্নাত। বলো সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন, আল্লাহ রাসূলের মহব্বতের পরিবেশ তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে। এক নম্বরে যে ইবাদতে, যেটা আজকে আমাদের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশা বলছেন, আমি প্রস্তুত হয়ে তাক করে ঢোকার সময় যেন আল্লাহ রাসূলকে আমি সালাম দেই, কিন্তু একটা জিনিস সম্ভব হলো না। আমি যেমনি ঘরের দরজা খুলতাম, আল্লাহ রাসূল আমাকে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আছে আমাদের সমাজে এই সুন্নত? জি আছে। সালাম দেই, বউরে মারেও দে না, বাপরেও না। আমরা মনে করি সালাম তো দেওয়া লাগে খালি হৌর আর হড়ি। ও আমার ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসার মহব্বতের সম্পর্ক তৈরি করতে হয়, এক নম্বরে হলো সালাম। কালাম, সালাম আগে, এরপরে কালাম। এটা আমার রাসূলের সুন্নাত। সবচেয়ে বড় আমাদের মধ্যে যে আজকের মহব্বত, ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, যে রাসূলের সুন্নাতটাকে ত্যাগ করার কারণে, তার নাম হলো সালাম। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা তো সবচেয়ে বড় দুনিয়ার দোয়া। দোয়া নিতে হয় এক নম্বরে এমন জায়গা থেকে, যে জায়গার দোয়া কখনো বিফলে যায় না, সেই জায়গা হলো মা বাপ। কোন জায়গা? আমরা তো দোয়া নেই পিসাবর বাড়ি গিয়া, জি, মা বাবার খবর নাই। উপবাস অনেকের আছে, মা বাবার শীতের কাপড় নাই, গড় নাই। পীর সাহেব আইলে দে 10,000, কয় হাজার, জি। কোনটা তো আছে পীরের বাড়ির উরুস লাগলে একটা গরু, 5 মণ চাউল, 3 ট্রিট তেল। বাড়ির যে পীর সাহেব হাত ধরলে কবুল হয়ে যাইত, এর খবর নাই। দিবা নাই খানায় দেওয়ার জায়গায় এক নম্বরে মা বাপ, দোয়ার জায়গা এক নম্বরে। এখানে আমরা দোয়া লই না। দোয়ার মধ্যে এক নম্বরের দোয়া হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা ভের জবান দিয়ে যখন বাইর হবে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইরা, তরুণেরা, আজ থেকে সেই সুন্নতের উপর আমল করে নিবেন। আজকের আধুনিক বিজ্ঞান আমাদের যে মুসাফা, সেই সম্পর্কে আধুনিক বিজ্ঞান রিসার্চ করে, গবেষণা করে গিয়ে দেখতেছে, আমার নবীর যত সুন্নত ছিল প্রত্যেকটার উপরে রিসার্চ করে, গবেষণা করে গিয়ে দেখতেছে, বিজ্ঞান প্রত্যেকটা রিসার্চ করে, গবেষণা করে রেজাল্ট দেখে অবাক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। লিখতেছি মাঝে দেখি, মুসাফা যখন আমরা করি, এইভাবে যখন একজন আরেকজনের হাতের মধ্যে ধরি, আল্লাহ রাসূল বলছেন, যখন ধরে আর হাতটা যতক্ষণ ছাড়ে না, এইভাবে নাড়া দেয়, উভয়ের আমলনামার জীবনের গুনাহ সগীরা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আধুনিক বিজ্ঞান বলতেছে, একজন আরেকজনের হাতের মধ্যে যখন এইভাবে ধরে,
ধরার পরে এখানে একটা শিরা আছে, রগ আছে, দুইটায় যেমন সংঘর্ষ এইভাবে হয় আর যে রক্ত সঞ্চারিত হয়, ওই ধরার লগে লগে দুইজনের দিল থেকে সমস্ত হিংসা বিদ্বেষ দূরীভূত হয়ে যায়, দুইজনের মধ্যে মহব্বত তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে আমার রাসূল সেই মহব্বতের মুসাফা শিখাইয়া দিয়ে গেলেন। আজকে আমাদের মধ্যে নাই হওয়ার কারণে হিংসা আর বিদ্বেষ বাড়তে আসে। ভাইয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া, ভাইয়ে ভাইয়ের সঙ্গে কথাবার্তা নাই, এমন মুসলমান আছে না নাই? জি। স্বামী স্ত্রীর কথাবার্তা বন্ধ আছে না নাই? জি। জেনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন স্ত্রী লোকের উপরে তার স্বামী যদি অসন্তুষ্ট হয়, এক রাত্রি, কয় রাত্রি? একটা রাত্রি যদি স্বামী স্ত্রীর উপরে অসন্তুষ্ট হয়ে তার বিছানা থেকে আলাদা থেকে যায়, সেই মহিলার প্রতি আল্লাহর লানত এবং সেই মহিলার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ও আমার ভাইরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর হাবিব যখন ঘরে এসে ঢুকতেন আমাকে সালাম দিয়ে দিতেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতাম। ও আমার ভাইরা মুসলমানেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ওনার কোন স্ত্রীদের গায়ে রাসূল আঘাত করেন নাই। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের স্ত্রীদের গায়ের মধ্যে আঘাত করিও না, মারিও না। এই হাদিসের ব্যাখ্যা আসতেছে, প্রয়োজনে যদি মারে দুইটা কারণে মারতে পারে। কয়টা কারণ? দুইটা কারণে। কিন্তু মারতে গিয়ে হাদিসে নিষেধ আসতেছে তার মাথায়, চেহারায় কোনো আঘাত করিও না। এমন কোন আঘাতের জিনিস দিয়া, পাইসুর দিয়ে বা যেটা দিয়ে আঘাত করবা, যদিও তার এমনটা দিয়া যাতে তার ভয় ঢোকে, কিন্তু তার শরীরে কোনো যেন দাগ না পড়ে। দুইটা কারণে স্ত্রীকেই প্রহার করতে পারে। একটা হলো স্বামীর যদি অবাধ্য হয়ে যায়, স্বামী যা বলে তার উল্টা সব সময়। আর দুই নম্বর কারণ হলো আল্লাহর আদেশকে যদি অমান্য করে, নামাজ পড়ে না, পর্দায় থাকে না, রমজান আইলে রোজা রাখে না, এইভাবে কাজগুলি স্বামী বারবার বলার পরে করে না, তখন স্বামী শাসন করার জন্য মারার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু মারতে গিয়ে এমন ভাবে যাতে না মারে তার শরীরে যাতে কোনো দাগ না পড়ে, মাথায় যাতে না মারে, চেহারায় যাতে না পারে। কিন্তু আমাদের মধ্যে অনেক জালিমেরা আছে, বউ পিটায়, পিটাইতে পিটাইতে রাস্তা পর্যন্ত নিয়ে পিটায়। আছে না নাই? পিটানির বাদে শেষ নাই, যায় মেম্বার ওর বাড়ি। কার বাড়ি? কার বাড়ি? মেম্বার হয়ে যাও পঞ্চায়েতের বাড়ি, পঞ্চায়েত হয়ে যায় অফিস, এর বাদে যায় থানার, কোর্টের বারান্দা দিয়ে দেখো বউ আর জামাই দুইটাই ঘুরে ঘুরে দিতে কোর্টে কে চলেন। নাউজুবিল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আরেকটা নিন্দনীয় সবচেয়ে বড় খারাপ কাজ আমাদের সমাজের মধ্যে আছে, যেটার নাম হলো তালাক। কোনটা? আমার রাসূল জীবনেও 11 জন স্ত্রী ছিলেন, কাউকে মারেন নাই, তালাক দেন নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তালাক দিতে গিয়ে সবচেয়ে মারাত্মক ভুল যেটা করে, তালাক দেয় স্ত্রীকে একসঙ্গে 3 তালাক। কয় তালাক? দিতে দিতে গেলাও না ফরমান আছে, খালি বউরে দেয় না, তোরে দিলাম 3 তালাক, 22 তালাক, তোর মারে দিলাম 7 তালাক, তোর দাদিরে দিলাম 10 তালাক। নাউজুবিল্লাহ নাই? এলা না ফরমান আছে না নাই? জি ভাইরা আমার, জায়েজ কামের মধ্যে আল্লাহ পাক দুইটা কাজ দিয়েছেন, যদিও জায়েজ, কিন্তু হাদিস শরীফের মধ্যে আসতেছে এর চাইতে নিকৃষ্টতম কাজ আর জমিনে নাই। এর মধ্যে একটা হলো বউ তালাক দেওয়া, আর আরেকটার নাম হলো ভিক্ষা করা। কোনটা? দুটো আমরার মধ্যে আছে না নাই? মাথো না? সবচেয়ে বেশি তালাকের ঘটনা আমরার মধ্যে ঘটে, আর ভিক্ষার মধ্যে কারা বেশি? মাথো না? যদিও জায়েজ, কিন্তু নিকৃষ্টতম কাজ। তালাক দেওয়ার পদ্ধতি জানে না, তালাক দিয়ে দেয়। আজকে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ আছে বউ ছাড়িয়ে লইয়া খাল, আর এর জন্য দায়ী কিছু আলিম নামের কলঙ্ক। আছে না নাই? জি। বহুত মুফতি আছে, 5,000 দিলে 10 তালাক দিলেও জায়েজ। নাউজুবিল্লাহ কইলেন, আছে না নাই? জি। শিখাইয়া দেয়, অনলাইনে কইলে ছুটি তো নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তালাক দেওয়ার পদ্ধতি হলো এই যে তালাক আমাদের সমাজে চলে, এটা হলো তালাকে বিদআত।
তালাকের নিয়ম হলো প্রথম স্ত্রীকে শাসন করতে গিয়া হাদিস শরীফের মধ্যে আসতেছে প্রথম তার বেত্রাঘাত করো, যদি ঠিক না হয় বিছানা আলাদা করে দেও, এটা মেয়ে লোকের জন্য সবচেয়ে বড় শাস্তি। এরপরে যদি সংশোধিত না হয় তাহলে করো কি এক তালাক। কয় তালাক? না, কয় তালাক? এক তালাক। এক তুহুর 1 মাস যাওয়ার পরে যদি দেখা যায় তোমার ঘরে থাকার নিয়ত আছে, তাহলে আর তোমার কথা মান্য করতো না, সব মানে নিব। 1 মাস যাওয়ার পরে যদি দেখা যায় কথা মানে না, তাহলে বুঝতে হবে যাওয়ার নিয়ত হয়ে গেছে, পরের মাসে দেওয়ার 1 তালাক, পরের মাসে আরেক তালাক, 2 তালাক। 1 তালাক দেওয়ার পরে 2 তালাক দেওয়ার পরে তওবার প্রয়োজন নাই, বিবাহ দৌড়ানোর প্রয়োজন নাই। স্বামী স্ত্রী হিসাবে সংসার করতে পারে, দাম্পত্য জীবন চালাইতে পারে, অসুবিধা নাই। 2 তালাক দেওয়ার পরে যদি এখনো সংশোধিত হয় নাই, তাহলে কিতাবের মধ্যে ফিকহের মাসলার মধ্যে আসতেছে তার পক্ষ থেকে একজন, তোমার পক্ষে থেকে একজন, 2 জন সালিস বউ, আর বর পরে তারে 3 নম্বরের তালাক দেও, আর দিয়ে তার মোহর দিয়ে করে কি দিয়ে বিদায় দেও। তালাক দেওয়া বুঝছেন কিলা? 3 মাসে 3 তালাক, এর বাদে মোহর দিত নাই না? জি না, না, তাইরও দোষ আছে, তোমারও দোষ আছে, আমারও দোষ আছে। মুরব্বী হলে ফুড়াই দিলে কত দিতাম? নাউজুবিল্লাহ নাই। জি, এই অধিকার কে তোমারে দিল? মোহর থেকে 1 টাকা কমানির দুনিয়ার কোনো আইন নাই, ইসলামেও নাই, কোন মুরব্বীর বাবার ক্ষমতা নাই। কারণ কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াআতুন নিসাই সাদাকাতিহিন্না নিহলা, তোমাদের স্ত্রীগণের মোহর স্ব ইচ্ছায় খুশিতে আদায় করে দাও। সুবহানাল্লাহ। মোহর দেওয়া ফরজ। মোহর দেওয়া আমার সমাজের মধ্যে তালাকের ঘটনা ঘটার আরেকটা কারণ হইল মোহরের গুরুত্ব না থাকার কারণে। কারণ আমরা যখন বিবাহ ঠিক করতে গিয়ে বসার সময় দেখবেন মোহর কত হইতো। অনেক সময় আরেকটা জিনিস সমাজের মধ্যে ঢুকে গেছে একবারে, মোহরে ফাতিমি। কোনটা? ফাতিমার মোহর। ফাতিমার মোহর ছাড়া আল্লাহ রসুলের আর কি মোহর নাই। মোহরে রসুল বলি না কেন, মোহরে ফাতিমিদের নিষেধিটা বলছি না, মোহরে রসুল আছে। আল্লাহ রসুলের 11 জন স্ত্রী ছিলেন, আল্লাহ রসুলের আরো 3 জন মেয়ের বিবাহ হয়েছিল, আল্লাহ রসুলের সাহাবীদের বিবাহ হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন উম্মে সালমা, যার মোহর হিসাব করলে বর্তমান হিসাবে দেখা যায় 30 থেকে 40 লক্ষ। সুবহানাল্লাহ। একটা হইল। 2 নম্বর হইল মোহর যখন ঠিক করা হয়, ঠিক করতে গিয়ে দেওয়ারও নিয়ত থাকে, আর যারা লয় তারাও জানে, অনেকে কয় লিখা তো খোয়ার একটা খোয়া লাগে, দেওয়া তো আর লাগে না। দেওয়া যখন লাগে না, ওই যে 5-7 লাখ কিনা বলি ওই লগিয়া 5 লাখ। আর আরো আরো এখন একটা বার করছে দেখা যায় 5,01,110 টাকা 10 পয়সা। দেখছেন যে বর্তমান নাম্বার মোহর। ও আমার ভাইরা, মোহর ঠিক করতে গিয়ে করো কি? মোহর ঠিক করতে গিয়ে করো ছেলেটার অবস্থার উপর নির্ধারণ করো। আল্লাহ রাসূল বলছেন মোহর নির্দিষ্ট করতে গিয়ে তার ক্ষমতা অনুযায়ী মোহরটা নির্দিষ্ট করো। আমরা নির্দিষ্ট করতে গিয়ে তো চিন্তা করি এটা তো দেওয়া লাগতো না, যত আর ও হইল, এর বাদে দেওয়া নাই। মোহর যদি নগদ দেওয়া হইতো তাহলে তালাকের ঘটনা কম ঘটতো। কারণ তালাক দেওয়ার সময় জানে মোহর তো দিছি না, এখনো বিশাল লাগলে বেশ দেওয়া লাগতো না। 2 মুরব্বীর যদি দিয়ে 5,000 5,000 কয় হাজার? জি 5,000 তাহলে শেষ। মুরব্বী ডিগ্রি দিলা, মোহর আসলে 1 লাখ। আচ্ছা সব বাদ দেও, দিলাও 20,000। নাউযুবিল্লাহ। কোন ব্যক্তি যদি বিবাহের সময় মোহর দিত, মোহর দেওয়া ফরজ, এই মোহরটাকে বিবাহের সময় যদি দিত অথবা ছাড়ার বাদে যদি জানতো যা মোহর আছে দেওয়া লাগবো, ছাড়তে গিয়ে চিন্তা করতো, কথা ঠিক কিনা? কারণ এখন দেখেন এটা যদি শাড়ি যাইব 20,000, খাইলে আরো গয়না যাইব 5 থেকে 10,000, হাড়ি সাধ্য রইলেও ধরিয়া হয়ে গেছে। আরো আনতে গিয়ে যদি চিন্তা করতো 1 লাখ নগদ দিতে হবে, আগেরটা ছাড়তে গিয়ে চিন্তা করতো মোহর দেন না। কিন্তু জেনে রাখবা এই মোহর দেওয়া হলো ফরজ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি মোহর নির্ধারিত করে বিবাহ করে আর তার স্ত্রীর মোহর আদায় না করে দাম্পত্য জীবন 40 বছরের জীবন চালাইল, ছেলে মেয়ে পাইল, সব হইল, কিন্তু স্ত্রীর মোহর আদায় না করে মারা গেল, সহিহ বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জিনাকারের কাতারে দাঁড় করাবে। বলো নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তালাক, তিন যখন তালাক দিয়া দেয় তখন এই তালাকের নাম হয় তালাকে বাইন। কোন তালাক? কোন সময় আমার কাছে কেউ আয় আইয়া কয়, হুজুর এক তালাক দিছি, দুই তালাক, তিন তালাক, কিন্তু বাইন দিছি না। কোনটা দিছি না? বাইন দিছি না। মানে তার মনে বাইন আরেক টাকলা আছে। তিন তালাক দেওয়ার পরে এই যে তালাক হয় এর নাম হলো তালাকে বাইনা। তখন তার জন্য বউ হারাম, বউ হারাম। ছাড়লো এই বউ অপছন্দ হওয়ার কারণে। তো জি মাত্র এক সপ্তাহ গেল, কোন সময় আমার কাছে আইয়া কয়, অনেকে যে ওলামা তিন তালাক দিছি, দেখুন চাই কোথাও বড় মুসিবত পড়ছি, হরুতা দুর্গ পিতা করা যায়। হরুতা কই গু কোন লাইন আছে নে কয়, শিকাইয়া দিছে যা লাইন হইব 5,000 দিলে কয়া যা। নাউযুবিল্লাহ হোক, নাউযুবিল্লাহ। তো আমি অনেক সময় কই, ছাড়ার আগে এই দুই হলুতা আসলা আনি না, ছাড়ার বাদে দৌড় হইলা। জি, ছাড়ার আগে না বাদে? আগে। এই সময় চিন্তা করছো না তুমি এই দুইটার কথা? দেখো যেমন কিতা করা যায়, কোন একটা লাইন যদি বার করা যায়, খরচ কিছু লাগলে দিলেই। নাউযুবিল্লাহি মিন যালিক। ও ছাড়ার লগে লগে মাথার কোনটা উঠছে? শয়তান। কোনটা? ছাড়ার আগে উঠছে যেটা শয়তান। এখন শয়তানের চিন্তা হইলো তোমার জিনা না করাইয়া বাদ দিতাম না, এখন আউযুবিল্লাহ তিন তালাক দিল। দেওয়ার পরে শরীয়তের কোরআনের বিধান হলো, এই মহিলা যখন অন্য স্বামী গ্রহণ করবে, কথা খুব ভালোভাবে বুঝবা, মহিলা যখন অন্য স্বামী গ্রহণ করব, করার পরে কোনদিন যদি সেই স্বামী তারে তালাক দেয়, তাহলে আগের স্বামী তারে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারে, নতুবা আগের স্বামীর জন্য এই স্ত্রী আনা হারাম। কথা বোঝা গেছে? ইনো কোরআন কইছেনি বাড়াটিয়া বেটা নিও আনিয়া বুড়া সাইয়া মুগরিব বাদে বিয়া পড়াইও, আর এসার বাদে কইও ছাড়িয়া যাইতো কি, এর বাদে তুমি বিয়া করি লাইও। আছে ইলা কোন দলিল? আছে? চলেননি না? না, জিনার জিনা চলতেছে। আর এর জন্য দায়ী এক শ্রেণীর মুফতি নামের কলঙ্ক। কোনটা শিখাইয়া দেয়, তুমি কইয়া আমি নিশার অবস্থায় আসলাম, কিতা কইছি টের পাইছি না, বেহুশ আসলাম। আপনারা কইন বেহুশ কেউ বউ ছাড়েনি। জি, বেহুশ বউ ছাড়েনি। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা এই সব পথে মানুষের নে জিনার রাস্তায় নিতেছে, ফতোয়া দেনেওয়ালাও সমান দায়ী নিনে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এদেরকে হেদায়েত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই নিকৃষ্ট কাজ করতে যাবেন না। হ্যাঁ, শরীয়ত সুযোগ দিছে, স্বামী স্ত্রীর মনোমালিন্য বনিবনা হয় না। প্রথম মাসে এক তালাক, দ্বিতীয় মাসে এক তালাক, 3 নম্বর মাসে মুরব্বী হল ভুইয়া তৃতীয় তালাক দিয়ে তার মোহর দিয়ে সুন্দর মতে বিদায় দিয়ে দেও। এই সুযোগ থাকার পরে কেন তুমি এই নাজায়েজ কাজে, বিদআত কাজের মধ্যে যাও? একসঙ্গে এক তালাক, দুই তালাক, 3 তালাক, আর একটাইও তালাক দেয় না। কোন সময় দেখবা একটাই তালাক দেয় না যে নামাজ পড়ে না, এর কারণে বেপরদায় বাজারও যায়, আমি আটকাইতে পারি না, এই কারণে রোজা রাখে না, এই কারণে একটাও তালাকের ঘটনা ঘটে না। ঘটনা ঘটে রোজা মাস বেশি ঘটে। তো জি, ইফতার দিতে দেরি হয়ে গেছে, লবণ কম হয়ে গেছে, জি
জাল বেশি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ও আমার বায়ান মুসলমানেরা, মাওলানা শাহজাহান সাহেব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক স্বামীর জন্য আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকাই থেকে যখন বসতেন, পরিবারের মহব্বত আসার আরেকটা হলো আমল প্রত্যেকে করার আজ থেকে চেষ্টা রাখবা। পারিবারিক সদস্য প্রত্যেকের মধ্যে মহব্বত ভালোবাসা তৈরি হওয়ার জন্য, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা তৈরি হওয়ার জন্য আরেকটা সুন্নতের আমল হলো পরিবারের যত মেম্বার আছে একসঙ্গে বইয়া খাওয়া আমার রাসূলের সুন্নাত। বলো সুবহানাল্লাহ। এতে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ সারা দিনে পরিশ্রম করে যে রুজি করে, রোজগার করে, হালাল রুজি যদি হয়, আর হালাল রুজি যখন করে, পরিশ্রম করে, টাকা কামায়, রুজি করে, তখন মনের মধ্যে যদি নিয়ত থাকে আমার স্ত্রীকে ছেলে মেয়েদেরকে খাওয়াইব, ওই যে খানিটা নিয়ে খাওয়ায়, হাদিস শরীফের মধ্যে আসতেছে এই খাওয়ানিটা আল্লাহর রাস্তায় সদকা করার সমান আল্লাহ কবুল করে, সদকার সওয়াব আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল যখন খানি খাইতে বসতেন, আমি রাসূলের কিনারার মধ্যে খানি খাইতে বসতাম। আমি যে গ্লাসের মধ্যে পানি পান করতাম, পরে যে গ্লাসটা যে জায়গায় রাখতাম, আল্লাহ রাসূল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দেখেন কি শিখাইয়া দিয়ে গেলেন। মা আয়েশা বলেন, আমি যে জায়গার মধ্যে মুখ লাগাইয়া পানি পান করতাম, আল্লাহ রাসূল সেই জায়গায় মুখ লাগাইয়া পানি পান করতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন, পানি খাইতে যখন গিয়ে বসতাম, আমি যে হাড়টা খাইয়া রাখতাম, অনেক সময়ের মধ্যে কোনো মাংস থাকতো না, কিন্তু আল্লাহ রাসূল সেই হাড়টা তুলে মুখের মধ্যে দিয়া চুষে আবার রাখে দিতেন, যাতে দুনিয়ার উম্মত শিক্ষা গ্রহণ করে রাসূল স্ত্রীকে কিভাবে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। জায়েজ পন্থা স্ত্রীদেরকে নিয়ে আল্লাহ রাসূলের রাত্রিতে বসতেন। শামাইল তিরমিজির মধ্যে আসতেছে, রাসূল বসে অনেক সময় কিসা বইতা। সুবহানাল্লাহ। শরীয়ত সম্মত, মিথ্যা কোনো বানাওয়াট কাহিনী গল্প নয়। এইভাবে কিসা স্ত্রীদের সামনে আলোচনা করা যায়। এরপরে দেখেন আল্লাহ রাসূল বিনোদন করতেন। আমরা মনে মনে ভাবতে পারি শুধু সারা রাত্রি তাসবিহ নিয়ে বইতার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তা নয়। নিজের স্ত্রীর প্রতি যে হক দায়িত্ব ছিল তাও আদায় করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আয়েশা রে চলো পূর্ণিমার রাত্রি, ওই পূর্ণিমা রাতের আলোতে মরুভূমির মাঝে গিয়ে তুমি আমি দুইজনে একটু যেন ফুর্তি করে বিনোদন করি। আল্লাহ রাসূল চলে গেছেন। যাওয়ার পরে আয়েশাকে বলেন, আয়েশা রে চলো, ওই যে গাছটা দেখা যায়, দৌড়তেই দুইজনের মধ্যে একে আগে গাছটার কিনারায় যাইতে পারি। হাদিস শরীফের মধ্যে আসতেছে, মা আয়েশা দৌড় দিয়ে আল্লাহর হাবিবের আগে সেই গাছটার কিনারায় গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহ রাসূল গিয়ে পৌঁছার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে তো আমি আগে এসে পৌঁছে গেলাম। নবীজি কোনো কিছু না কইয়া আরে হারাই আল্লাহর হাবিবে ফরমাই, আয়েশা রে চলো আজকে আবার দুইজন যাই, মরুভূমির মাঝে গিয়ে যেন একটু বিনোদন করি। যাওয়ার পরে আল্লাহ রাসূল মা আয়েশাকে বললেন, চলো দৌড় দেই, ওই যে নিশানাটা দেখা যায় দৌড় দেই, খেয়ে দেখে আগে যাওয়া যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দৌড় দিয়া সেই দিন আগে গিয়ে পৌঁছে গেলাম। আয়েশার আগের চাইতে শরীর একটু মোটা হয়ে গেছে, স্বাস্থ্য হয়ে গেছে বয়স বাড়ার কারণে। মা আয়েশা গিয়ে পৌঁছার পরে বলেন, আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, ওই সেই দিন যে তুমি আমার আগে গিয়ে পৌঁছেছিলে, আজকে এর বদলা নিলাম, আমি তোমার আগে পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন! ও আমার ভাইরা মুসলমানেরা, স্ত্রীদেরকে কতটুকু আল্লাহ রাসূল ভালোবাসতেন দেখেন। জীবনের শেষ সময় সমস্ত স্ত্রীদেরকে ডাকে আনলেন কিনারায়, আনার পরে বলেন, আমার স্ত্রীরা, তুমি দিন প্রত্যেকে মিলে যদি আমার অনুমতি দেও, আজকে আমি অসুস্থ, মাথার বেদনায় দরে জ্বর উঠে, কোন সময় এমন অবস্থা হয় রাসূল বেহুশ হয়ে যাবার উপক্রম হয়ে যায়, তুমি তাই প্রত্যেকে যদি আমার অনুমতি দেও, তাহলে আমি যেন আমার জীবনের শেষ সময়টুকুন আয়েশার ঘরের মধ্যে কাটাই। প্রত্যেক অনুমতি দিয়ে দিলাম, কারণ অনুমতি নেওয়ার কারণ হলো প্রত্যেকের হক আছে, আল্লাহ রাসূলের উপরে অধিকার আছে। প্রত্যেক স্ত্রীর প্রত্যেকের ঘরে রাসূল থাকতেন, এর জন্য প্রত্যেকের কাছ থেকে অনুমতি নিলা আয়েশার ঘরে থাকার জন্য। আয়েশার ঘরে থাকেন। জীবনের শেষ সময় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার উরাতের উপরে মাথা রেখে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এর আগে আল্লাহ রাসূল ওসি করে গেলেন, আমার সাহাবীরা, আমার এই আয়েশার ঘরের মধ্যে চিরদিনের জন্য আমাকে দাফন করিও, কারণ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল যেখানে হবে সেখানে আমাকে দাফন করিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। কিভাবে স্ত্রীদেরকে ভালোবাসতেন তার প্রমাণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলের জীবনের শেষ সময় কোন সময় বেহুশ হয়ে যান, কোন সময় হুঁশ আসে, কথা বলার ক্ষমতা হারাইয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আয়েশা বলেন, আল্লাহর হাবিব আমার দিকে এই আঙ্গুলটা এইভাবে তুললেন, আমার বুঝতে অসুবিধা রইল না, রাসূলের সবচেয়ে প্রাণ প্রিয় বস্তুটা রাসূল আমার কাছে চাইতেছেন, যেটা হলো আল্লাহর হাবিবের মিসওয়াক। কোনটা? আওয়াজ করে কোনটা? মিসওয়াক। আছে অনেক তৈলাও আছে যে মিসওয়াক কারে হয় জানাও নাই, এটা আবার কোনটা? মিসওয়াক আমার রাসূলের সবচেয়ে বড় সুন্নাত ছিল। যখন ওযু করতা মিসওয়াক, কথা বোঝা যায় যে মিসওয়াকের রোগে আজকের আধুনিক বিজ্ঞান রিসার্চ করে গিয়ে লিখেছে, মিসওয়াক দিয়ে যারা দাঁত মাজে দুনিয়ার মারাত্মক মারাত্মক 27টা দাঁতের রোগ থেকে তারা আল্লাহ হেফাজত করিলে হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বলেন, আমি হাতের মধ্যে নিলাম, নিয়ে দেখলাম রাসূলের যে অবস্থা, এই মিসওয়াক এইভাবে দিলে মিসওয়াক করা সম্ভব নয়। আমি আমার নিজের মুখ মুবারকের মধ্যে এটা ঢুকাইলাম, আর চিবাই একটু নরম করে আল্লাহর হাবিবের হাতের মধ্যে দিলাম। আল্লাহ রাসূল জীবনের শেষ মিসওয়াক করলেন মা আয়েশার চিবানো মিসওয়াক দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসার জীবন, যার কারণে যে দিকে দিয়ে যাবেন রাসূলের জীবন আমাদের জন্য আদর্শ। স্ত্রীকে ভালোবাসা ইসলাম শিখাইয়া দিছে, ছেলে মেয়েকে ভালোবাসা, প্রতিবেশীকে ভালোবাসা, অন্য ধর্মের মানুষের প্রতি ভালোবাসার সম্পর্ক, যে কোনো প্রাণী জগতের সঙ্গে ভালোবাসা, মহব্বত, প্রত্যেকের সঙ্গে ভালোবাসার জীবন ইসলাম আমাদেরকে শিখাইয়া দিছে। এর কারণে মুসলমান আজকে আমরা পৃথিবীর দিকে যখন তাকাই দেখতে আসি, ভালোবাসা আল্লাহ মানুষ বিভিন্ন দিন বাইর করে। মাতৃ দিবস, কোন দিবস? মাতৃ দিবস। আরে কোনটা এটা? এটা হইল মা রে কিলা ভালোবাসা, এই দিন শিখানি হইতো। আমরা লাগি আগলা মাতৃ দিবসের দরকার আছে। আরব বার করছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বলেন। বছরে একদিন খালি ভালোবাসা নেই, না সারা বছর? মাত্র না কেন একদিন, না সারা বছর? সারা বছর ভালোবাসার শিক্ষা দিয়েছে ইসলাম আর কোরআন আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব দুগ্ধ পান দিবস আরেকটা দেখছি, কোন সময় দেখা যায় পোস্টার, বিশ্ব দুগ্ধ পান দিবস। মানে মাইকেলা বাচ্চাকে দুধ পান করাইতো,
ওগো হিকানির লাগে এইগুলো এবারে হিকানি দরকার আছে নি কোরআনুল কারীমে ক্লিয়ার করে দিছে একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে তার মা তারে 2 বছর দুধ পান করাইতো কয় বছর 2 বছর দয়া করে কোয়া লাগবে বিশ্ব দুগ্ধ পান দিবস বিশ্ব ভালোবাসা দিবস ভালোবাসার শিক্ষা ইসলাম দিয়ে দিছে 1 নম্বরে ভালোবাসতে হবে আল্লাহরে কারে কথা বল কারে 2 নম্বরে ভালোবাসতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহরে যদি ভালোবাসতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসার প্রয়োজন কথাটা আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ জোরে বলো আল্লাহু আকবার হে নবী আপনি তাদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে তারা যেন তোমাকে ভালোবাসে তোমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে এবার আল্লাহ হাবিবের যদি আমরা দিকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ভালোবাসবো কিভাবে ও রাসূল তোমাকে আমি ভালোবাসি এই স্লোগান দিলে তো ভালোবাসা হয় না আল্লাহ রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ বলো সুবহানাল্লাহ যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের সুন্নতের উপর আমল করতে হবে এই সুন্নতগুলির মধ্যে একটা সুন্নত আগে আলোচনা করেছি যেটার নাম হলো সালামের বিনিময় কিসের বিনিময় সালাম প্রথম শুরু করব আমার ঘর থেকে নিজের স্ত্রীকে আজকের ওয়াজ শোনার বাদে ঘরে যাওয়ার বাদে নিজের স্ত্রীকে সালাম দিবা কি দিবা মনে মনে কইতে 5 লাখ টাকা মোট দিয়ে আনলাম তাইলে আমি আগুনি সালাম দিতে জি মহব্বত আর মহব্বতের পরিবেশ তৈরি হবে নিজের স্ত্রীকে সালাম দেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কমার আর কিছু কারণ ওয়েস্টার্ন সিভিলাইজেশন পাশ্চাত্যের অপসংস্কৃতি বউ জামাইরে নাম ধরিয়া ডাকে এটা হলো স্ট্যান্ডার্ড বর্তমান জমানার ও নাউজুবিল্লাহ কিছু জামাইও আছে বউরে নাম ধরে ডাকে না যাইজ নাই কিন্তু এটাই ভালোবাসা কবে ভালোবাসা কবে এর কারণে বউরে নাম ধরে ডাকবা না অনেকে এটা বালা এক খাম মনে করে জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় মা আয়েশার নাম ধরে ডাকতেন না ইয়া হুমায়রা হে লালঙ্গের অধিকারী সুবহানাল্লাহ মাশাআল্লাহ হাবিবে কোন সময় নাম ধরে ডাকতেন না নাম প্রয়োজনে ধরা যায় যাচ্ছে সরকারি কোন কাজে কোন জায়গায় যাওয়ার পরে স্বামীর নাম অনেক আছে কইতে রাজি হয় না হ্যাঁ তখন যাই যাচ্ছে কিন্তু অনেক সময় আজকে কিছু আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা ইসলামের জ্ঞান নাই তারা অনেক সময় শারীরের নাম ধরে ডাকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের ডাকিতা ইয়া আবুল কাসিম ও কাসিমের বাপ আল্লাহর হাবিবের ছেলের নাম আসলো কাসিম এর কারণে কাসিমের বাপ কইয়া ডাকিতা ও আমার মায়েরা আপনাদের প্রতি আমার অনুরোধ স্বামীকে সম্মান দেন ইজ্জত দেন এই স্বামীর আল্লাহ কি সম্মান ইজ্জত দিয়েছে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহ যদি আল্লাহর বাদে দুনিয়াতে কোনো মানুষরে সিজদা দেওয়ার আদেশ দিত অনুমতি দিত তাহলে প্রত্যেক মহিলারে আল্লাহ আদেশ দিত তুমি তোমার স্বামীরে সিজদা দাও কিন্তু দুনিয়ায় আল্লাহ ছাড়া কাউরে সিজদা দেওয়ার অনুমতি আছে পীর বাবার মাজারে কবরে পায়ে মাতুই না আল্লাহ ছাড়া যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেই তারা দুনিয়ায় আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দিতে পারে সিজদা দেওয়ার জায়গা কয়টা জোরে বলেন কয়টা যেটা হলো আল্লাহর কুদরতের কদম এর কারণে আল্লাহ রাসূল বলেছেন যদি অনুমতি থাকতো আল্লাহ প্রত্যেক নারীরই আদেশ দিত তার স্বামীর কদমে যেন সিজদা দেয় এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আল্লাহ যেন আমরা প্রত্যেকে আমল করার তৌফিক দেয় সবাই আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিলাওয়াতকৃত আয়াত এখনো রয়ে গেছে ইনশাআল্লাহ আগামী দিনে যদি সুযোগ হয় সময় হয় এর উপর আলোচনা রাখবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين আয় আল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী সবচেয়ে প্রাচীনতম মাদ্রাসা রাজঘাট রাঙ্গাউটি দারুল ফয়েজ মাদ্রাসা আজকে 109 বছর বার্ষিকী ওয়াজ মাহফিলে আমরা গুনাহগারেরা এসে আল্লাহ তোমার কালাম থেকে যা কিছু আলোচনা করলাম, তোমার হাবিবের হাদিস থেকে যা কিছু আলোচনা করলাম, রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দা বান্দিরা যে সমস্ত সাহায্য সহযোগিতা দিলা ইয়া আল্লাহ, সারাটা বছর এই এলাকার মানুষ যত প্রকারের সাহায্য সহযোগিতা দেয় আল্লাহ সমস্তরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর সওয়াব যখন মাবুদ সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারাকার মধ্যে নিয়ে পৌঁছে দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে এই মাদ্রাসার খেদমত করে করে শত শত হাজার হাজার মানুষ এই জমিন ছাড়িয়ে অন্ধকার কবরের গাড়ার মধ্যে গেছে ইয়া আল্লাহ, প্রতিষ্ঠা থেকে শুরু করে তোমার অল্লি হযরত ওলিয়ে কামিল মুর্শিদ সাহেব থেকে শুরু করে রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে শুরু করে যত মানুষ এই মাদ্রাসার খেদমত করে করে আজকে অন্ধকার কবরের গাড়ার গেছে কি মাবুদ এই মাদ্রাসাটার লাগি সাদাকাতুল জারিয়া হিসাবে কবুল ফরমাও, তার প্রত্যেকের লাগি নাজাতের জরিয়া বানাইয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন যে সঙ্গে আমরা যারা তোমার দরবারে হাত পাতাইছি আল্লাহ, আমরা যত মুর্দা হল মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজন কবরের হাওলায় গেছেন আল্লাহ, আজকের এই মাহফিলটার খাতিরে তারা মাফ ফরমাও নাজাত ফরমাও। আমরা যারা গুনাহগার হলে হাত পাতাইছি আল্লাহ, আমরা জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন বিশ্ব জুড়ে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদে মাদ্রাসা ঈদগাহ মাক্কা কবরস্থানের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র চলে আল্লাহ, সমস্ত ষড়যন্ত্র থেকে তুমি তারে হেফাজত ফরমাও। আমরা গুনার কারণে জালিম হল দিয়ে আমরা বেইজ্জত জলিল করাইও না, আমরা সকলের সামনে মসজিদে মাদ্রাসা আর বাঙ্গাইও না মাবুদ। আয় আল্লাহ, আমরা গুনার কারণে আমরা সকলের সামনে মসজিদে মাদ্রাসার বেইজ্জতি করাইও না ইয়া আল্লাহ। হিন্দুস্তানের জমিনের মুসলমান আজকে মজলুম, তোমার গায়েবী সাহায্য ছাড়া কেউ নাই মাবুদ। এই জমিনে আমরা হেফাজত করি ইয়া আল্লাহ, তোমার কুদরতের কদমের মধ্যে ধরে আরজ করি আল্লাহ, আমরা হেফাজত ফরমাও। জান মাল ইজ্জত আবরুর হেফাজত করি তুমি হই যাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমরা জীবনের শেষ সময়টা যখন হাজির হইব, বড় কঠিন সময়, এই সময়টা আমরা সাকরাতুল মউতের ঘাটে আটকাইও না মাবুদ। জীবনের শেষ সময় নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও, আর দুনিয়ার জীবনের শেষ কথা কান্তা আমরা জবান কান্তা দিয়ে বারবার দাঁড়ে করাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.